আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও শুরু করলাম। আর এখন আছি বর্তমানে মাদারীপুরের সদরের হবিগঞ্জ ব্রিজ। তো এখান থেকে আজকে শুরু করলাম আমার আজকের রাইড। তো ব্রিজের ঢাল থেকে উঠছি এখন। আর এখন প্রায় মাঝ বরাবরের কাছাকাছি। এরপর আর কোনো প্যাডেল দেওয়া লাগবে না, অনায়াসে নেমে যেতে পারবো নিচের দিকে। তো প্রচুর রোদ, কিন্তু ব্রিজের উপরে বাতাসও আছে, এর জন্য রোদটা গায়ে লাগছে না। এই যে কিছু ভাইরা আছে পাশে, তারা ছবি তুলতেছে। তো এখন আমি চলে আসলাম ব্রিজের ঢালে। তো সবচাইতে উঠতে যতটা কষ্ট হয়, তার চাইতেও এই নিচের দিকে নামাটা খুবই এনজয় করি। যে এই জায়গাটা খুবই ভালো লাগে, যে মোটরসাইকেল চালানোর মতো একটা ফিল আসে। কোনো প্যাডেল দেওয়া লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এখন গতিটা আস্তে আস্তে বাড়তেছে, তো এই সময়টা খুবই ভালো লাগে। আর এটা ঢালটা অনেক দূর পর্যন্ত, তার জন্য মজাটা আরও বেশি আসে। তো মাদারীপুরে যদি ঘুরবার কথা বলি, তাহলে এই ব্রিজগুলো আপনার এক কথা, এই ব্রিজগুলো সবার আগে চলে আসে, কারণ এই ব্রিজগুলোতে ঘোরার জন্য সবচাইতে বেশি ভিড় করে মানুষ। আর রাস্তাও খুবই সুন্দর, কিন্তু আজকে আমরা সোজা যাব না, কিছু দূর গিয়েই হাতের ডাইনে চলে যাব। এখানে সামনে একটি হাই স্কুল আছে এবং একটি প্রাইমারি। আর এই জায়গাটা বলে চাষার। তো সোজা যদি চলে যান তাহলে সম্মুখ ব্রিজ, বাঁশকান্দি, যেটা এখন অন্যতম একটি জায়গা। তো এই প্রাইমারির সামনে যে রাস্তাটা আছে, তো এই রাস্তাটা দিয়ে আমি এখন ডাইনে দিক চলে যাব। তো যেহেতু আমার পিছে গাড়ি আছে, অবশ্যই খেয়াল করবেন, কারণ সাইকেল চালান আর যেটাই চালান, সব কিছুর আগে সেফটি ফার্স্ট। জোরে চালাবেন আর সেফটি রাখবেন না, এটা কোনো মতে হতে পারে না। আমি সকলকেই বলবো যে আপনারা যারাই সাইকেল বা হুন্ডা, এইগুলো বিশেষভাবে সেফটি পরিধান অবশ্যই রাখবেন, কারণ আর খুবই সতর্কভাবে সাইকেল চালাবেন। কারণ নিজের সতর্ক আছেন, কিন্তু অন্য আরেকজন সতর্ক নাই। সবসময় নিজের ভুলেও অ্যাক্সিডেন্ট হয় না, আরেকজনের ভুলেও হয়। অতএব দেখে শুনে ধীরে সুস্থে চালাবেন। তো এটি হচ্ছে খুবই চিকন একটি রাস্তা বাড়ির সামনে। এর হাতের ডাইনে হচ্ছে নদী। তো আজকে আমার হেলমেটটা মাথায়, মানে ক্যামেরাটা মাথায় হেলমেটের উপরে লাগানো নেই, আসছে আমার পক্ষে, এর জন্য মানে ডাইন দিক আমি চাচ্ছি, কিন্তু ক্যামেরায় আমি দেখাতে পারছি না। তো কিছু দূর সামনে গেলে আপনারা দেখতে পারবেন। এটার দুটো পার্ট আছে, আজকে এত দূর তো ভিডিও করা যায় না, তার জন্য দুটি পার্টে বিভক্ত আছে। তো এই রাস্তাটা খুবই সুন্দর। ডান দিকে যেহেতু নদী, সেহেতু ওখান থেকে বাতাস আসতেছে। আর একটা মিস করে ফেললাম, ওই আগের বাড়িটার সামনে একটা আম পড়েছিল, হয়তো বা নিতে পারি নাই। যাই হোক, এখানে এখন যেহেতু জ্যৈষ্ঠ মাস, আম পাওয়া যায়। তো এখানে প্রায় বাড়িতেই আম গাছ আছে। তো যাই হোক, আমাদের কাজ সাইকেল রাইড করা, আমরা সেটাই করব, কারো কাছে কিছু ছিড়ব না। তো এখন সোজা চলে যাচ্ছি। আর এই রাস্তাটি আমি প্রায় আরও 7 বছর আগে আসছিলাম, আর অনেক দিন পরে এখানে আবার যাচ্ছি।
যে কী পরিবেশ। সে সময় আমি আরও ছোট ছিলাম, যে একটি অনুষ্ঠানে আসছিলাম, দুইটি অনুষ্ঠানে, সামনে একটা আরেকটু সামনে আরেকটা, দুইটা অনুষ্ঠানেই এখানে আসছিলাম। এরপর আর এদিকে আসা হয়নি, যেহেতু আমাদের চলাচল ওই পাশে যেই বড় রাস্তাটা দেখছেন ওইখান দিয়ে। তো কিন্তু আমি ভাবতে পারিনি এখনও এই রাস্তাটা তো ভালো আছে, কারণ যখন আমি আগে আসছিলাম তখন নদীটা অনেক দূরে ছিল, আর এখন নদীটা মানে নদী ভাঙ্গা একদম কাছে চলে এসেছে। আর যেতে যেতে দেখা যায় যে পাশে দোকান থাকে, এবং বিশেষ করে এদের মাচাগুলো খুবই বাতাস থাকে, বিকেলবেলা খুবই পরিবেশটা খুবই ভালো দেখা যায়, যে পুরো বাতাসে বসে চা খাওয়া। তো অবশ্যই একদিন আর একদিন এদিক দিকে আসবো এবং কোনো একটি মাচায় বসে আপনাদের ভিডিও করে দেখাবো যে এই রাস্তার পরিস্থিতি। তো আজকে অনেক দূর রাইড করব, তার জন্য বা ভিডিওটি অনেকটা ভাগ করব, তাই আর কোনো জায়গায় থামছি না, সোজা রোডটা দিয়ে আজকে যাচ্ছি, কারণ এই রুটের বেশি কিছু আমি চিনি না। বিশেষ করে কিছু দূর গেলে আমি আর রোডটা দিয়ে আমি বেশি করে চিনি না, এই জন্য মানুষের কাছে জিজ্ঞাসা করা লাগবে, বা কত দূর যেতে হয় তাও জানি না। আর আমার জানার মতে এই রাস্তার অনেক দূর কাঁচা রাস্তা, যেমন অফ রোডিং করা লাগবে আপনার, সেটা অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো। তো আপাতত এখানে যাচ্ছি, যেহেতু বললাম যে ডান পাশে নদী আর খুবই বাতাস বইছে, মানে দুপুর হলেও খুবই ভালো লাগছে পরিবেশটা। রোদ বলেই খুবই রোদ না, এখানে বললাম যে প্রচুর গাছপালা আপনারা দেখতেই পাচ্ছেন, শুধু মাঝে মাঝে কিছু মানে রোদ আছে, কিন্তু বাতাসের কারণে খুবই ভালো লাগছে। আর যারা সাইকেল চালাতে ভালোবাসেন অবশ্যই সাইকেল চালাবেন, সাইকেল চালাতে আমি খুবই ভালোবাসি এবং ঘুরে বেড়াতেও ভালোবাসি। আর সবচেয়ে ভালো লাগে সাইকেল চালানোর মতো মজা অন্য কিছুতেই নাই। আমাদের এখানে যারা বাইক চালায়, বাইক বলতে পারেন যে মোটর সাইকেল কেন চালান না, তো ওইগুলো দিয়ে হুটহাট করে চলে যায়, কিন্তু কোনো মজা নাই। কিন্তু সাইকেল চালে যেমন নিজের শরীরেরও উপকার হয় এবং শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর ঘোরাও হয়ে যায়, মানে এক ডিলে দুই পাখির মরার মতো। তো যাই হোক, আজকে কি মনে করে চলে গেলাম তাও জানি না, কিন্তু পরিবেশটা আমার খুবই ভালো লাগছে। আর বিশেষ করে রাস্তাগুলো একটু ভাঙা, যেহেতু গ্রামের সাইডের চিকন রাস্তা একটু ভাঙা আছে, আর বিশেষ করে এই দুই একবার পিচ আসছিল, এগুলো উঠে গেছে। আর এই ট্রাক আসার কারণে দেখেন ধুলায় তলায় গেলাম একদম, কিছু করার নাই, এভাবে চলে যেতে হবে। আর বিশেষ করে আপনারা যারা আছেন বা মাদারীপুরে থাকেন, তো তারা যদি সাইকেল রাইড করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যারা সাইকেল চালাতে চান। আর যাদের জানা আছে যে এই রাস্তাটা খুবই সুন্দর, কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন, অবশ্যই সেই রাস্তাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা জালালপুরের রাস্তা, ধুরাইল ইউনিয়ন। তো আমি ছিলাম প্রথমে বাহাদুরপুরে, তো ওখান থেকে ওই ব্রিজ, হবিগঞ্জ ব্রিজ থেকেই পার হয়ে আমি ধুরাইলে চলে আসছি। তো এইখানে খুবই সুন্দর জায়গা, আর রাস্তাগুলো বাঁকাই গেছে, অনেক সময় নদী ভাঙন, তো এই জন্য রাস্তা ঘুরে গেছে একদম, এদিক থেকে ওদিক, এদিকে থেকে ওদিক চলে গেছে, নতুন রাস্তা ভেঙে গেছে, নতুন করা লাগছে, এই জন্য কিছু রাস্তা আপনার কাঁচা বা ভাঙা বাঁচবে। তো আমার কোনো ইনফরমেশন নাই। ও দেখেন, এই যে কাপুর মেলা দেখছেন, বাতাসের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা বাতাস। আর পাশেই নদী, কিন্তু একদম এখানে কিন্তু মানে কি বলবো, এই যে পাশেই নদী আপনারা দেখতে পাচ্ছেন, একটু ফাঁকা দেবে, যেহেতু গাছপালা বেশি দেখতে পারতেছেন না, তো এই পাশেই নদী একদম 2 মিনিট মানে
মাত্র 5 সেকেন্ড লাগবে। যদি আপনি যান 5 সেকেন্ডে আপনি নদীর পাশে চলে যেতে পারবেন। তো বাতাসের পরিমাণটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ। আর এখানে বাড়ির পাশে একটু পরেই দেখা যায় যে দোকান আছে, মাচা আছে বসার জন্য, যে বিকালবেলাটা মানে বসে কাটানোর জন্য। এটা খুবই সুন্দর। আর এখানকার পরিবেশ খুবই ভালো। কাকুর লুঙ্গি উড়িয়ে দিতেছে, আর সকলে এক জায়গায় বসে থাকে আর একসাথে চলাফেরা করে। ওই দেখছেন এই যে নদী, কতটুকু দূরে নদী। তো এমন একটি রাস্তা দিয়ে চলার জন্য খুবই ভালো লাগে, যে এক পাশে নদী দেখা যাচ্ছে আর এক পাশে সাইকেল চালানো। তো আমি বলবো আজ এই পর্যন্ত, ধন্যবাদ।